এটা হচ্ছে ডিমের কারি। তো ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, এবার আগের প্রসেসগুলো রেডি করা হোক। ডিম কারির মধ্যে কি কি মশলা পেশা হচ্ছে সেটা দেখে নাও। তেজপাতা, জিরা, পেঁয়াজ, টমাটার, মির্চা, আদরক, এটা কাজু আছে, এটা লসুন আছে, এটা পোস্ত আছে। তো এগুলো আমাদের সব পেশা হবে। আর এর মধ্যে একটু ধনিয়া পাউডার দেওয়া হবে, লঙ্কা পাউডার দেওয়া হবে, মানে ওই যে মির্চা পাউডার যেটা থাকে ওটা আমরা পরে মিক্সড করে দেবো, ওগুলো পাউডার দেবো। তো এগুলো এখন পেশা হবে, তো পেশা হয়ে যাক। মশলা আর পাটাতে বাটবো না, আজকে আমরা মশলা হচ্ছে মিক্সিতে করব। তো ওই মশলার সাথে কিন্তু আমরা এই ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো এখানে সাথে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাউডার, এর সাথে দিব হচ্ছে মির্চা পাউডার। এবার আমরা পেস্ট করে নেব। আমাদের মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার ওখানে যে ডিমগুলো বয়েল করতে বসিয়েছি, দেখা যাক ওটা বয়েল হয়েছে কিনা, তারপরে রান্নার প্রসেসটা আমরা শুরু করে দেবো। এটা বয়েল হয়ে গেছে, আর আলু তো আমরা প্রথমেই ছিলে দিয়েছিলাম। তো এবার আমরা রান্নার দিকে যাচ্ছি। তো আমরা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমরা আন্ডাটা আর আলুটা ভেজে নেব আগে। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা তেলের মধ্যে একটু হলদি ছেড়ে দিচ্ছি যাতে ডিমটা ফুটে না আসে। আর এর মধ্যে একটু সামান্য একটু নুন দিয়ে দেবো আমরা। এবার আমরা ডিম আর আলুটাকে ভেজে নেব। তো আমরা প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি, পরে আমরা আলুটা ভাজবো। ডিমটাকে উল্টাপাল্টা করে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ব্রাউনি হবে ততক্ষণ ভেজে আমি উঠিয়ে নিব। এবার আমরা ছেড়ে দেবো আলুগুলোকে। আলুগুলোকে আমাদের লাল লাল করে ভাজতে হবে। তো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি মশলাগুলো। যেটাতে আমরা মশলা বেটেছিলাম সেটা একটু ধুয়ে আমরা জল দিয়ে দেবো ওখানে। আমরা আগে একটু পরিমাণ হলুদ দিয়ে রেখেছিলাম, এখানে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার হচ্ছে যেটাতে আমরা মশলা পিষেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো আমরা সেই মশলা পিষে জলটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে কিছুক্ষণ ভাজাভাজি করতে হবে। যতক্ষণ না লালচে লালচে হয়ে যাবে আর মশলা গাছে তেল ছাড়ছে, ততক্ষণ আমরা মশলাটাকে ফ্রাই করে নেব। মশলাটা এখন আমরা কষাচ্ছি, কষিয়ে নেব একটু ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। তো আমাদের মশলা ফ্রাই হয়ে গেছে, এবার আমরা ছেড়ে দেবো এর মধ্যে ডিমগুলো। ডিমগুলোকে এখন ছাড়ার কারণ হলো ডিমের মধ্যে যাতে ভালো করে একটু মশলা লবণ ঢোকে, না তো ডিমের মধ্যে মশলাটা ঢুকতে চায় না, এটাই। এবার আমি দিয়ে দেবো গ্রেভি অনুযায়ী জল। আরেকটা কথা যেটা বলা হয়নি, ডিম যখন আমরা ফ্রাই করছিলাম তখন ডিমের চারপাশটা কিন্তু আমরা কেটে কেটে দিয়েছিলাম, যাতে লবণ হলুদ যাতে যে মশলা আছে সেগুলো যাতে ভালো করে ঢোকে। হয়ে গেছে, এবার আমরা এটা ফুটতে দেব। রান্না কমপ্লিট, এবার আমরা খাবো আর টেস্ট করব। দেখেই মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে।